যেদিন থেকে এই রেসিপিটি করা শিখে গেছি সেদিন থেকে মাছের সাথে মাছের ডিম বাড়িতে আসলেও একটুও খারাপ লাগে না, বরং ভালোই লাগে। এভাবে এটা যখনই করি সবাই অনেক পছন্দ করে খায়। বিশ্বাস করেন, শুধুমাত্র এটা দিয়েই 1 প্লেট ভাত শেষ করা যায়। আজকের রেসিপির জন্য বেশ খানিকটা পরিমাণ আমি মাছের ডিম নিয়েছি। এটা ছিল রুই মাছের ডিম। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে 10 মিনিট মেখে রেখে তারপর কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে তারপরে কিন্তু পানি ঝরিয়ে এবার এই যে একটা পাত্রে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা। সেই সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ, তার সাথে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এবার এই সব কিছু একটু চেপে চেপে খুব সুন্দর করে মেখে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু বেশ ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এর মধ্যে 2টা লেবু পাতা দিয়ে দেবো ছিঁড়ে। এবার এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টা শুকনো মরিচ আর দিয়ে দেবো 2টা রসুন কুচি। তারপরে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দিব। এই রেসিপিতে রসুনটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এভাবে ভেজে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণও আসে। এবার বাকি তেলটুকুর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই যে ডিমের মিশ্রণ। তারপরে চুলার আঁচ মিডিয়াম রেখে খুব সুন্দর করে নেড়ে ভেজে নেব। এভাবে এই রেসিপিটি করার পরে খেতে যে কী পরিমাণ ভালো লাগে তাই বলবো, ভিডিওটা কিন্তু শেয়ার করে রেখে দেন। তা না হলে কিন্তু রেসিপিটি হারিয়ে যাবে আর যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আর খুঁজে পাবেন না। আর যদি একটু শেয়ার করে রেখে দেন তাহলে কিন্তু আপনি যখন তৈরি করবেন তখন একটু দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। প্রায় 7-8 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। এবার এই মাছের ডিমটাকে আরও সুস্বাদু করার জন্য ওই যে আগে থেকে রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেটা বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। একেবারে চেপে চেপে সব কিছু ভেঙে মেখে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। আসলে ঝালটা আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল। আর কাঁচা সরিষার তেল দিয়ে যদি এই ভর্তাটা করা হয় খেতে যে কী পরিমাণ মজার হয়, সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভার আসে, তখন কিন্তু খুবই ভালো লাগে। তো সব কিছু মেখে নেওয়ার পরে ওই যে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে দেবো। তারপরে আলতো করে এটা মেখে নিব। ভুলেও এটা কিন্তু চেপে চেপে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে। তো এবার ওই যে লেবু পাতাগুলো তুলে ফেলে দেব। আর এই যে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আর ধনেপাতার ঘ্রাণে এই ভর্তাটার স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তাটা একেবারে রেডি করা হয়ে গেছে। যে পাত্রে ভর্তাটা করেছিলাম ওই পাত্রে একটুখানি মাছের ডিম রেখে দিয়েছি গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়ার জন্য। আসলে এই ভর্তাটা করার পর যদি একটুখানি ভাত মেখে না খাই তাহলে নিজের কাছেই ভালো লাগে না। আর এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মাছের ডিমের এই রেসিপিটি। আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।